মাইস্কুয়েলে না, শুধু ট্রিগার বলতে যেটা বোঝায় যে ট্রিগারটা একটা নির্দিষ্ট ইভেন্টের উপরে ফায়ার করে। এখানে ইভেন্ট বলতে আমরা সাধারণত একটা ট্রিগার অবশ্যই একটা টেবিলের সাথে সম্পর্কিত থাকবে, ঠিক আছে? একটা ট্রিগার অবশ্যই একটা টেবিলের সাথে সম্পর্কিত থাকবে এবং ওই টেবিলে ডাটা ইনসার্ট অথবা ডাটা আপডেট অথবা ডাটা ডিলিট এই সংক্রান্ত কোনো ঘটনা যখন ঘটবে তখন আমরা ওই নির্দিষ্ট ইভেন্টের উপর বেস করে ওই ট্রিগারটাকে ফায়ার করতে পারবো। ধরেন একটা টেবিলে ইনসার্ট হচ্ছে, এই সময় আমি একটা অটোমেটিক একটা ট্রিগারকে কল করতে পারবো। মানে ট্রিগারটা তৈরি করা হয় ওইভাবে যে এই টেবিলে যখন ডাটাটা ইনসার্ট হবে তখন ট্রিগারটা অটোমেটিক কল হয়ে যাবে, টেবিলে যখন ডাটা আপডেট হবে অটোমেটিক কল হয়ে যাবে, টেবিলে যখন ডাটা ডিলিট হবে ট্রিগারটা অটোমেটিক কল হয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে আমরা এক্সাম 6 এই ডাটাবেসের ভিতরে আমাদের মূলত একটা টেবিল আছে, এমপ্লয়িজ টেবিল। আমরা দুইটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে আমাদের এমপ্লয়িজ নামক একটা টেবিল আছে। এই টেবিলের ভিতরে এমপ্লয়ি নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, এক্সটেনশন, ইমেল, এরকম বিভিন্ন ধরেন অনেক কিছু আছে। এই জাতীয় ইনফরমেশনগুলো এখানে আছে, দেখে নেই। এখন এইখানে আমাদের আর একটা টেবিল আছে, প্রথমে আমরা এই টেবিলটাকে ট্রাঙ্কেট করে নিই, তারপরে আবার আমরা দেখে নেই কি আছে। এইটা হচ্ছে আমাদের একটা এমপ্লয়ি অডিট টেবিল। অডিট টেবিল মানে হচ্ছে আমরা একটা ট্রিগার তৈরি করব, যেই ট্রিগারটা ধরেন এই টেবিলে মনে করেন কিছু ডাটা আছে, যখনই কেউ এই টেবিলে কোনো ডাটাকে আপডেট করতে যাবে তখনই এমপ্লয়ি অডিট টেবিলে অটোমেটিক একটা রেকর্ড এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই টেবিলে আপডেট করলে এই টেবিলে অটোমেটিক একটা এন্ট্রি হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিলে একটা রেকর্ড আছে, এই টেবিলে আপাতত কোনো রেকর্ড নাই। এখন মনে করেন যে আমরা এই টেবিলের যে রেকর্ডটা আছে এই রেকর্ডে আমরা তার আগে আমরা দেখে নেই যে কিভাবে আমরা একটা ট্রিগার তৈরি করব। একইভাবে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ওরকম ট্রিগার বলতে কিছু নাই। আমরা জাস্ট প্রথমে কি করব, একটা প্রসিডিউর বা ফাংশনের মধ্যে যাব, দিয়ে এখানে নাম দিব, নাম দিয়ে জাস্ট ক্রিয়েট প্রসিডিউর করব। ক্রিয়েট প্রসিডিউর করলে এটা প্রসিডিউরের ইয়াতে তৈরি হবে। আমরা জাস্ট কি করব, ওই ডেলিমিটার ইন্ট আর ডেলিমিটার এই অংশটুকু রেখে বাকি অংশটুকুর ভিতরে আমি আমার ট্রিগারটা কল করব। তো এখানে আমরা এই ট্রিগারটা এইভাবে তৈরি করলাম। ট্রিগারটার আমরা নাম দিলাম যে বিফোর এমপ্লয়ি আপডেট। অর্থাৎ এই যে এই এমপ্লয়িটা আছে, এই এমপ্লয়িটা যখন আপডেট হবে তার পূর্বে এই ঘটনাটা ঘটবে, সেজন্য এটার নাম দিলাম বিফোর এমপ্লয়ি আপডেট। এবং এই যে ইনসার্ট, আপডেট অথবা ডিলিট একটা টেবিলের সাথে সম্পর্কিত থাকবে এবং সেটা বিফোর হতে পারে অথবা আফটার হতে পারে, অর্থাৎ আপডেটের পরে হতে পারে অথবা আপডেটের পূর্বে হতে পারে। সেইটা আমরা লিখবো হচ্ছে বিফোর দিয়ে। আর এটা কি ইনসার্ট না আপডেট? যদি এটা ইনসার্ট হতো তাহলে আমরা লিখতাম ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, আমি এখানে লিখলাম আপডেট অন এমপ্লয়িজ। যদি এটা ডিলিট হতো তাহলে আমি লিখতাম যে ডিলিট ফ্রম এমপ্লয়িজ। অর্থাৎ কোন ইভেন্টের ওপরে ঘটনাটা ঘটবে এবং কখন ঘটবে, বিফোর নাকি আফটার, সেই লাইনটা আমরা প্রথমে এখানে ডিক্লেয়ার করব। তারপরে এখানে আমরা বললাম ফর ইচ রো বিগিন। ফর ইচ রো বিগিনটা প্রত্যেকটা রো এর জন্য সে ইয়া করবে। এরপরে আমরা বললাম যে এই যে বিফোর আপডেট এমপ্লয়িজ, অর্থাৎ এমপ্লয়ি টেবিলে যখনই আপডেট করা হোক না কেন তখন কি হবে, ইনসার্ট ইনটু এমপ্লয়ি অডিট। এমপ্লয়ি অডিট টেবিলে একটা ইনসার্ট হয়ে যাবে। সেট অ্যাকশন ইজ ইকুয়াল টু আপডেট। আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি অডিট টেবিলে আমরা এরকম একটা ইয়া রাখছি যে
এমপ্লয়ি নাম্বারটা, এবং এখানে আমরা জাস্ট লাস্ট নেমটাকে চেঞ্জ করব, সেজন্য এই টেবিলে আমরা লাস্ট নেম রাখছি। অন্য যে কোনোটা চেঞ্জ করতে চাইলে আমরা তখন ওই ইয়েটা রাখবো। আমরা জাস্ট এই এমপ্লয়ি টেবিলের এই যে লাস্ট নেম আছে, এই লাস্ট নেমটাকে যখনই আপডেট করে ফেলবো তখনই এখানে একটা রেকর্ড চলে আসবে যে প্রিভিয়াস লাস্ট নেমটা কি ছিল। হ্যাঁ, এই জন্য আমরা এখানে করছি কি বিফোর, কারণ হচ্ছে কি যে আপডেট করার আগেই সে এই রেকর্ডটাকে যেন এইখানে নিয়ে চলে আসতে পারে, আপডেট হওয়ার আগেই। তো লাস্ট নেমটা এখানে চলে আসবে। চেঞ্জ অন হচ্ছে একটা ডেট ফরম্যাট, সেজন্য এই ডেটের ভিতরে আমরা ইনসার্ট করে দিলাম হচ্ছে চেঞ্জ অনের ভিতরে আমরা দিয়ে দিলাম নাও, মানে কারেন্ট ডেট। আর এখানে আমার আরও দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে এমপ্লয়ি নাম্বার আর একটা হচ্ছে লাস্ট নেম। এখন এই দুইটা মানকে আমি এই টেবিল থেকে পাবো কিভাবে, সেটার জন্য আমি বলবো এখানে একটা কিওয়ার্ড আছে ওল্ড ডট এমপ্লয়ি নাম্বার। ওল্ড ডট এমপ্লয়ি নাম্বার এখানে সার্চ করবে যে এইখানে যে এমপ্লয়ি নাম্বারটা আছে এই ওল্ড এমপ্লয়ি নাম্বারটা কত ছিল, আর এখানে এটা সার্চ করবে ওল্ড ডট লাস্ট নেম, এ সার্চ করবে যে আগের লাস্ট নেমটা কি ছিল, সেই নামটাকে সেট করে দিবে হচ্ছে এই এমপ্লয়ি নাম্বার এই লাস্ট নেমের ভিতরে। তাহলে আমরা এমপ্লয়ি অডিট টেবিলের অ্যাকশানের ভিতরে সেট করে দিলাম আপডেট। এখানে আমার কয়েকটা জিনিস আছে, এই যে অ্যাকশানের ভিতরে সেট হবে আপডেট, তারপরে এমপ্লয়ি নাম্বারের ভিতরে সেট হবে ওল্ড এমপ্লয়ি নাম্বারটা, লাস্ট নেমের ভিতরে সেট হবে ওল্ড লাস্ট নেমটা, আর কবে চেঞ্জ করা হলো সেটা চেঞ্জ হবে, সেটা জাস্ট ওই ডেটটা ওইখানে বসে যাবে। তাহলে এই যে আমি টেবিলটা দেখতে পাচ্ছি এমপ্লয়িজ টেবিল, এখন আমরা এমপ্লয়িজ টেবিলে এরকম একটা কুইরি চালাবো। ধরেন এখানে লাস্ট নেম আছে হচ্ছে অমুক, এখন এই লাস্ট নেমটা আমরা অন্য কিছু দ্বারা চেঞ্জ করতে চাচ্ছি। মনে করেন আমি বললাম আগের লাস্ট নেমটা কি ছিল, প্যান, PHAN। এখন আমি এখানে বলতেছি যে যার এমপ্লয়ি আইডি হচ্ছে 1, তার লাস্ট নেমটাকে আমি আপডেট করে দিচ্ছি এই নাম দ্বারা। যখন আমি এই কুইরিটা চালাবো, এখন এই কুইরিটা আমি জাস্ট এখান থেকে চালাচ্ছি, কিন্তু এটা আমার অ্যাপ্লিকেশন থেকেও একটা আপডেট কুইরি চলতে পারে। তো ধরেন এটা আমি আপাতত মাইস্কুয়েল থেকেই দেখাচ্ছি, কিন্তু অ্যাপ্লিকেশন থেকে একটা আপডেট কুইরি চালালেই হয়ে গেল ব্যাপারটা। তো এখান থেকে যখন আমরা এই আপডেট কুইরিটাকে এক্সিকিউট করব তখন এটা আপডেট হয়ে গেল। এখন আমরা আমাদের এই মূল টেবিলটা দেখি যে এই লাস্ট নেমটা আপডেট হয়েছে কিনা, আপডেট হয়ে গেছে। এবং সাথে সাথে আমরা আমাদের যে এমপ্লয়ি অডিট টেবিলটা ছিল এখানে যদি দেখি তাহলে আমরা দেখব যে এই টেবিলে একটা অটোমেটিক ইনসার্ট হয়ে গেছে। অ্যাকশন হচ্ছে এটা আপডেট করা হয়েছে। এরকম আমি আপডেটের জন্য একটা ট্রিগার তৈরি করে রাখতে পারি, ইনসার্ট মানে ডিলিটের জন্য একটা ট্রিগার তৈরি করে রাখতে পারি, যে কোনো একটা রো ডিলিট হওয়ার আগেই এখানে যেন এটা থেকে যায়, তাহলে কমপ্লিটলি ডিলিট হচ্ছে না, এখানে থেকে যাচ্ছে এবং এখানে অ্যাকশনের মধ্যে তৈরি হয়ে যাবে তখন এটা ডিলিট। তাহলে এখানে অটোমেটিকভাবে এটা তৈরি হয়ে গেছে। ট্রিগারের উদ্দেশ্য হচ্ছে যে আমি মূলত কুইরি চালালাম কি একটা আপডেট কুইরি, কিন্তু এই আপডেট কুইরিটা আমি এই ট্রিগারের মধ্যে বলা আছে যে এই টেবিলে যখনই কোনো একটা আপডেট কুইরি চলবে তখনই সে একটা কাজ করে ফেলবে, সেই কাজটা হচ্ছে এটা বিফোর আপডেট, এবং সে বলতেছে বিফোর আপডেট অন, অর্থাৎ ওই টেবিলে আপডেট করার পূর্বেই এই কাজগুলো ঘটে যাবে। সেটাও হবে, তখন আমি বিফোর না দিয়ে আফটারও দিতে পারি। তো এইটা আমরা দেখলাম হচ্ছে মাইস্কুয়েল কুইরি ব্রাউজারের সাহায্যে। এখন এরকম শুধু মাইস্কুয়েল কুইরি ব্রাউজার ছাড়াও আমাদের আরও অনেক ব্রাউজার আছে, যেমন নাভিক্যাট প্রিমিয়াম, তারপরে এই যে হেল্ড এসকিউএল, এগুলো দিয়ে আমরা মাইস্কুয়েলের সাথে কানেক্ট করতে পারি। তারপরে টোড ফর মাইস্কুয়েল, এগুলো দিয়েও আমরা মাইস্কুয়েলের সাথে কানেক্ট করতে পারি। তো এই যে হেইডি এসকিউএল এরকম একটা সফটওয়্যার, এটা দিয়ে যখন আমরা কানেক্ট করব, এটা কিভাবে কানেক্ট করব, জাস্ট ক্লিক করলাম, এই যে এখানে আমার রুট, তারপরে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে, এই রুট পাসওয়ার্ড আর পোর্ট নাম্বার 3306, এটা দিলেই আমার এটা কানেকশন। এটা আমি জাস্ট
সেভও করে রাখতে পারি। এটাকে আমি এটাকে সেভ আছে, জাস্ট আমি এখন এটাকে ওপেন করতে পারি। তো এই ডাটাবেজের সাথে কানেকশন তৈরি হয়ে গেল। এখন এখানে আমি দেখি যে এই যে এক্সাম 6 এর ভিতরে এখানে গেলে আমি দেখব যে আমার এই যে বিফোর এমপ্লয়ি আপডেট এরা আবার ট্রিগারটাকে শো করতে পারে না। প্রসিডিউর ফাংশনকে শো করে, কিন্তু এরা এই যে বিফোর এমপ্লয়ি আপডেট এই ট্রিগারটাকে শো করছে আদার্স টেবিলের সাথে। এই যে গেট প্রোডাক্ট এইগুলো ছিল হচ্ছে আমার প্রসিডিউর, এটার সাথে আমার ইয়াটাকেও শো করছে। এইখানে আসলে আমি দেখব যে এইখানে আমার এই অপশন আছে যে কোন টেবিলের ওপরে আমি এখান থেকে চুজ করে দিলাম এমপ্লয়িজ, ইভেন্টটা কি বিফোর না আফটার। এখানে আমি চুজ করে দিলাম এটা কি ইনসার্ট আপডেট না ডিলিট। ওই টেবিলে এই টেবিলে বিফোর ইনসার্ট আপডেট ডিলিট, অর্থাৎ এখানে অটোমেটিক্যালি আমি সিলেক্ট করে বাকি কাজটুকু আমার জাস্ট বিগিন আর এন্ডের মধ্যে লিখে দিলেই হয়ে যাচ্ছে। এই বাকি জিনিসগুলো কিন্তু এখানেই বলা আছে, ঠিক আছে, এখানেই বলা আছে। ক্রিয়েট কোডের ক্ষেত্রে এই যে এইটা, আর এখানে আমরা আসলে এটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে অলরেডি এটা তৈরি করা আছে। এরপরে আমরা এই যে এমপ্লয়িজ টেবিলে গেলাম, এমপ্লয়িজ টেবিলের স্ট্রাকচার এরকম, ডাটাতে গেলাম, ডাটা দেখতেছি এরকম। তারপরে এখানে যদি আমরা কুইরি চালাই, এখানে ধরেন আমরা এখন এই কুইরিটা চালাবো, আপডেট কুইরিটা চালাবো। এটা তো এখন বাড়ি হয়ে গেছে, এখন এইটাকে আমি কপি করে নিয়ে এখানে কুইরি লিখলাম, বাড়ি নামটাকে আমি অন্য কিছু করে দিব, ঠিক আছে, এটা লিখলাম। এখন কুইরিটা চালানোর জন্য আমাকে এক্সিকিউট এসকিউএল বলতে হবে অথবা F9 চালাইতে হবে। এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পরে আমি এখন এমপ্লয়িজ টেবিলে ডাটার ভিতরে যায় দেখব যে এটা একটু রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করে নিলে দেখবো এটা চেঞ্জ হয়ে গেছে। এবার অডিট টেবিলের ভিতরে আসলে দেখব যে এখানে আরেকটা আপডেট হয়ে গেছে, যে এটা আগে এটা ছিল যে এটা যখন প্যান ছিল তখন একবার চেঞ্জ হয়েছে, আবার যখন বাড়ি ছিল তখন একবার এটা আপডেট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের ট্রিগার। তো তাহলে ট্রিগারটা তৈরি করার ইয়া হচ্ছে কিভাবে আমরা ট্রিগার তৈরি করব। এই যে যদি আমরা এইটা ব্যবহার করি, এইটা ব্যবহার করলে এটার এগুলো অবশ্য লাইসেন্স ভার্সন, অর্থাৎ এগুলো ফ্রি পাওয়া যায় না। এইটা ফ্রি, আপনার এই টোড ফর মাইএসকিউএল এইটা ফ্রি, কিন্তু এটা লাইসেন্স লাগে। তো এমপ্লয়িজ টেবিল আমাদের এমপ্লয়িজ অডিট টেবিল, এবং এই এমপ্লয়ি টেবিলে যখন ডাটাটা ইনসার্ট হবে বা আপডেট হবে, তখন আপডেট হওয়ার পূর্বে এই ট্রিগারটা কল হবে, এবং কল হলে সাথে সাথে সে এমপ্লয়ি অডিট টেবিলে একটা রেকর্ড এন্ট্রি রেখে দিচ্ছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। নেক্সট আর একটা এক্সাম্পল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বেশ কয়টা টেবিল আছে। এখানে আমার টেস্ট 1 নামক একটা টেবিল আছে, একটাই কলাম আছে টেস্ট 1 এ। টেস্ট 2 তে এখানেও একটা কলামের একটা টেবিল আছে। আমি জাস্ট এক্সাম্পলটাকে শর্ট করার জন্য, টেস্ট 1 এর ভিতরে দেখেন আমার A1 নামক একটা কলাম আছে, ঠিক আছে। টেস্ট 2 এর ভিতরে আমরা যাই, এর ভিতরে A2 নামক একটা কলাম আছে। আর টেস্ট 3 এর ভিতরে যাই, এর ভিতরে A3 নামক একটা কলাম আছে। আর এইখানে এসে আমরা যে ট্রিগারটা দেখছি, ট্রিগারটা বলতেছে যে কোন টেবিলের উপরে, টেস্ট 1 টেবিলের উপরে। টেস্ট 1 টেবিলে বিফোর ইনসার্ট, অর্থাৎ টেস্ট 1 টেবিলে যখনই আমরা ইনসার্ট করতে যাব তখন কি কি ঘটনা ঘটবে। ইনসার্ট ইনটু টেস্ট 2, টেস্ট 2 এর A2 এর ভ্যালুর ভিতরে নিউ ভ্যালুটা সেট হয়ে যাবে, অর্থাৎ টেস্ট 2 তেও অটোমেটিক ইনসার্ট হবে। টেস্ট 1 এ ইনসার্ট হওয়ার সাথে সাথে টেস্ট 2 তেও অটোমেটিক ইনসার্ট হবে। ডিলিট ফ্রম টেস্ট 3, যদি ওই রেকর্ডটা যদি A3 তে থেকে থাকে তাহলে ওই রেকর্ডটা আবার A3 থেকে ডিলিট হয়ে যাবে। আর আপডেট হয়ে যাবে টেস্ট 4, টেস্ট 4 নামক আরেকটা টেবিল আছে। এই টেবিলে আবার এখানে A4 আর B4 নামক একটা টেবিল আছে। এইটা আপডেট হয়ে যাবে সেট B4 ইজ ইকুয়াল টু B4 প্লাস 1 আর A4 ইজ ইকুয়াল টু নিউ A1। অর্থাৎ এইখানে যে ডাটাটা ছিল এটার সাথে 1 যোগ হয়ে আপডেট হয়ে যাবে,
আর A4 এর ভিতরে সেট হবে নিউটা সেট হয়ে যাবে, অর্থাৎ নিউ রেকর্ডটা সেট হয়ে যাবে। মানে এই এক টেস্ট 1 টেবিলে ইনসার্টের সাথে সাথে 1 2 3টা টেবিলে পরিবর্তন ঘটবে। তো টেস্ট 3, ধরেন টেস্ট 3 এর ভিতরে অ্যাকচুয়ালি কোনো রেকর্ড নাই, আমরা যদি এই টেস্ট 3 এর ভিতরে প্রথমে একটা ডাটা ইনসার্ট করে রাখি, ধরেন টেস্ট 3 এর ভিতরে যদি আমরা এটা তো আবার অটো ইনক্রিমেন্ট, আমরা যদি এর ভিতরে দিতে পারি, ধরেন এর ভিতরে যদি 7 দিতে পারি, দেখি আচ্ছা 7 ইনসার্ট হয়েছে, তাহলে এর ভিতরে 7 আছে। এখন টেস্ট 1 এর ভিতরে দেখেন 7 নাই। এখন আমি কি করব, টেস্ট 1 এ 7 এন্ট্রি দিব, তাহলে অটোমেটিকভাবে টেস্ট 2 এর ভিতরেও 7 এন্ট্রি হবে, আর টেস্ট 3 থেকে 7 রিমুভ হয়ে যাবে, আবার টেস্ট 4 এ এসে ওইটার সাথে 1 যোগ হয়ে অ্যাড হবে, এরকম ঘটনা ঘটবে। এখন আমরা যদি এখানে এই যে টেস্ট 1 এর ভিতরে ধরেন আমরা একটা ইনসার্ট কুইরি চালাই, এই কুইরিটা চালালাম, তাহলে টেস্ট 1 এর ভিতরে 7 এন্ট্রি হলো, টেস্ট 2 এর ভিতরে যাই, টেস্ট 2 এর ভিতরেও 7 এন্ট্রি হয়েছে, টেস্ট 3 থেকে 7 রিমুভ হয়ে গেছে, টেস্ট 4 এ এসে এখানে একটা আপডেট ঘটছে, অর্থাৎ এখানে আমাদের টেস্ট 4 এ কি ছিল, 1 1 2 3 ছিল, এখানে কি হলো 1 1 2 3। আচ্ছা একটু দেখে নেই এটা, টেস্ট 4 এ কি হয়েছে, B4 plus 1, B4 is equal to B4 plus 1, update test 4 set B4 is equal to B4 plus 1, where A4 is equal to A, এখানে তো 7 নাই, ওই কারণে ওইটা হয়নি আপডেট। 7 থাকলে ওইটা, এখানে কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশন থাকলে ওইটা আপডেট হয়ে যেত। এতগুলো ঘটনা আমরা এই একটা বিফোর ইনসার্টের পূর্বে আমরা এতগুলো ঘটনা ঘটাতে পারছি। তাহলে এটাই হচ্ছে আমার ট্রিগার, অর্থাৎ একটা ইভেন্ট একটা টেবিলে ইনসার্ট, আমি একই সাথে ইনসার্ট একই সাথে আপডেট এটার জন্য তৈরি করতে পারবো না, আমাকে প্রতিটার জন্য আলাদা আলাদা তৈরি করতে হবে। ধরেন এই টেবিলে ইনসার্টের জন্য একটা ট্রিগার তৈরি করলাম, আপডেটের জন্য একটা ট্রিগার তৈরি করতে পারি, আবার ডিলিটের জন্য একটা ট্রিগার তৈরি করতে পারি। এইভাবে আমাকে আলাদা আলাদা ট্রিগার তৈরি করতে হবে। আর এখানে আমরা ওই যে ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালু পাওয়ার জন্য আমার আছে হচ্ছে ওল্ড, এটা আছে ওল্ড, আর নিউ ভ্যালু পাওয়ার জন্য নিউ, যে মানটা আমি ইনসার্ট করছি ওটা হচ্ছে নিউ, আর যেটা আগে থেকেই টেবিলে আছে সেটা হচ্ছে ওল্ড। ওই টেবিলের কোন কলামে আছে সেই কলামের নামটা লিখতে হবে, যেমন ওল্ড ডট অমুক আর নিউ ডট অমুক, যে ওল্ড ডট এমপ্লয়ি নাম্বার আর নিউ ডট A1, তার মানে আমরা জাস্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করে ওই কলামের নামটা লিখছি। আর টেবিল এবং ইভেন্ট এগুলো আমার আগে থেকেই ডিফাইন করা থাকতে হবে। তাহলে এইভাবে আমরা যে কোনো ইনসার্ট, আপডেট বা ডিলিট এর উপরে বেস করে ট্রিগার কল করতে পারি। ট্রিগারকে আমার জাভা অ্যাপ্লিকেশন থেকে কল করতে হবে না, ট্রিগারটা মাইস্কুয়েলের মধ্যেই কল হয়ে যাবে, ওইটা ওই টেবিলে ইনসার্ট, আপডেট বা ডিলিটের ইভেন্টের উপরে কাজ করবে। আর নর্মালি আমরা ফাংশন বা প্রসিডিউরকে কল করব হচ্ছে জাভা, সরাসরি জাভা অ্যাপ্লিকেশন থেকে কল।